তাহলে 30 দিন রোজা রাখলে কি অর্জন হবে? তাকওয়া অর্জন হবে। এখন যার তাকওয়া অর্জন হবে তাকে কি বলে? তাকওয়া একটা কাজ, তাকওয়া একটা সার্টিফিকেট, তাকওয়া একটা গুণ, তাকওয়া একটা অর্জন। কথাটা বুঝাতে পারছি? এখন একজন ছেলে এসএসসি পরীক্ষা দিল 10 বছর পরে। সে এসএসসি পরীক্ষা যখন দেয়, এই ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে ক্লাস 10 পর্যন্ত এসএসসি, এই এসএসসি শব্দটা কোথাও পাওয়া যায় না। কখন পাওয়া যায়? যখন সে 10 বছর লেখাপড়া করার পরে ওই পড়াগুলোর ভিতর থেকে পরীক্ষা দেয়। ওই পরীক্ষা যখন দেওয়া শুরু করে তখন থেকে এই শব্দটা শুরু হয়, সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে এসএসসি পরীক্ষা কেন দিচ্ছে? সার্টিফিকেট অর্জনের জন্য। কিসের জন্য? কিসের জন্য? সার্টিফিকেট অর্জনের জন্য। যখন সার্টিফিকেট অর্জন হয়ে যায় তখন তার নাম হয়, মানুষ বলে লোকটা মেট্রিক পাস। কথা ঠিক কিনা? লোকটা ক্লাস 9-এ যখন পড়ে তখন কেউ কি বলে যে লোকটা মেট্রিক পাস? 10-এ যখন পড়ে তখন কি কেউ বলে লোকটা মেট্রিক পাস? পরীক্ষা যে কয়দিন দেয় ততদিন কি কেউ বলে লোকটা মেট্রিক পাস? কখন বলে? যখন পরীক্ষা দেওয়া শেষ হয়ে যায় তখন ওই লোকটা, কেউ যদি জিজ্ঞাসা ভাই আপনি কি পাস করছেন, সে কি বলে? আমি মেট্রিক পাস করছি। কথা ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। যখন আমাদের তাকওয়া অর্জন হয়ে যায় তখন আমাদেরকে কি বলে? তখন ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। যার তাকওয়া অর্জন হয় তাকে কি বলে? আর অর্জনকৃত জিনিসটার নাম কি? তাকওয়া। আর যখন অর্জন হয়ে যায় তখন ব্যক্তিকে কি বলে? মুত্তাকি। এই দুইটা কথা মনে রাখেন। এখন কথা হলো, রমাদান মাস আল্লাহ যেহেতু দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, আর তাকওয়া যখন অর্জন হয়ে যাবে তখন আমরা কি হব? মুত্তাকি হয়ে যাব। আজকের বিষয় হলো, আল্লাহ যে মুত্তাকি হওয়ার জন্য আমাকে রমাদান দিলেন, আসলে আমি সে মুত্তাকি হতে পারলাম কি না। আজকে আলোচনার বিষয় কি? আমি মুত্তাকি হতে পারলাম কি না। আমি যে ট্রেনিং দিলাম, ধরেন একটা ডাক্তারি, গ্রাম্য ডাক্তার, পল্লী চিকিৎসক, প্রাথমিক চিকিৎসকের যে ট্রেনিং, ধরেন 40 দিনের একটা ট্রেনিং। 40 দিন ট্রেনিং দেওয়ার পরে সে আসলে প্রকৃতপক্ষে চিকিৎসা করতে পারে কি না, সে আসলে পল্লী চিকিৎসক হলো কি না, এটা যাচাই করা দরকার কি না? যদি 40 দিন ট্রেনিং দেওয়ার পরে সে একটা সিরিঞ্জ রগের ভিতরে ঢোকাইতে না পারে, তাকে কেউ চিকিৎসক বলবে না। তাহলে তার এই 40 দিনের ট্রেনিংটা কি হবে? ব্যর্থ যাবে। কথা ঠিক না? ঠিক মতো ওষুধ যদি দিতে না পারে তাহলে তার এই 40 দিনের ট্রেনিং কোনো লাভ হবে না। তো আল্লাহ আমাদেরকে 30 দিন দিলেন তাকওয়া অর্জনের জন্য। আসলে আমাদের তাকওয়া অর্জন হয়েছে কিনা এইটা আমরা আজকে একটু যাচাই করব। রাজি আছি? তাহলে আজকে আলোচনার বিষয় কি? আমি মুত্তাকি হলাম কিনা, হতে পারলাম কিনা। মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। সূরাতুল আনআম আয়াত নাম্বার 160। কত? কোন সূরা? সূরা আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো নেকির কাজ করল, যে ব্যক্তি কোনো সওয়াবের কাজ করল, যে ব্যক্তি কোনো পুণ্যর কাজ করল, আল্লাহ বলেন তার জন্য অনুরূপ 10 গুণ নেকির কাজ আমি আল্লাহ তার জন্য সওয়াব বাড়ায় দেই। অর্থে একটা নেকির কাজ করলেন, একটা নেকি কাজ হলো একটা,
কিন্তু আল্লাহ ওই কাজটাকে 10 বার করলে যে সওয়াব হতো, একবার করার দ্বারা আল্লাহ 10 বারের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেয়। আর আসতে বলেন, মনে করেন বলেন আল্লাহ, আল্লাহ বলে একটা নেকির কাজ বলেছেন একবার, আল্লাহ বলে বান্দারে তুমি একবার বলেছ, আমি আল্লাহ তাআলা 10 বার বলার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিলাম। একটা ভালো কাজ করেছ, আমি আল্লাহ তাআলা ওই একটি ভালো কাজের কারণে খুশি হইয়া 10 বার ওই ভালো কাজ করলে যে পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিয়ে দেই। যেমন নামাজের ক্ষেত্রে রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ থেকে যখন আসব, আল্লাহ তার বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী আপনি নিয়ে যান, আমার বান্দারা যেন 50 ওয়াক্ত নামাজ পড়ে। রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর দরবার থেকে ফিরতেছেন দুনিয়ার জমিনে, পথে আসমানের উপরে দেখা হলো হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিলেন, কি বকশিশ দিলেন, কি পুরস্কার দিলেন? নবীজি বললেন, আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও নবী আপনি শোনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের সময় কুলাবে না, ধৈর্য কুলাবে না। আপনি যান আল্লাহর দরবারে কমায় নিয়ে আসেন। আল্লাহর দরবারে আবার যখন ফেরত গেল, যে বললেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত কমায় দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার যখন আসলেন, এবার মূসা আলাইহিস সালামের সঙ্গে আবারও সাক্ষাৎ হলো। বলল, কত ওয়াক্ত কমাইছে? বলে 5 ওয়াক্ত। নবী আপনি বুঝেন না, সরলতার ভিতরে আপনি আছেন, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে খুশি হয়েছেন। আপনার উম্মত 5 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান, আবার কমাই নিয়ে আসেন। এইভাবে নবীজি যখন আবার গেলেন, আল্লাহ আবার কমায় দিলেন। এইভাবে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, আবার উপরে পাঠায় দেয়। এইভাবে কমাতে কমাতে 45 ওয়াক্ত কমে গেল, মাইনাস হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ অবশিষ্ট থাকলো। আর গেলেন না, যে এত যাইতে আমার লজ্জা লাগে। নবীজি 5 ওয়াক্ত নিয়ে যখন দুনিয়ার জমিনে আসলেন, কিন্তু আল্লাহর কাছে গেলেন না লজ্জা করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি লজ্জা করে শেষ 5 ওয়াক্তের ক্ষেত্রে আর আসেননি, আপনি হতাশা হবেন না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব। তাহলে 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আর এখানে আল্লাহ কোরআনের সূরা আনআমের 160 নম্বর আয়াতে বললেন, কেউ যদি একটি নেকির কাজ করে, সেজন্য 10 বার সেই নেকির কাজটা করলো। 10 বার করলে যে সওয়াব হবে, আমি আল্লাহ তাকে একবার করার দ্বারা সেই সওয়াবে দিয়ে দেব। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। এবার আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন,
ভালো কাজ করলে একবার করলে 10 বারের সওয়াব। ও আল্লাহ, এটা ভালো কাজের জন্য বুঝলাম, তাহলে একটি গুনার কাজ করলে কি 10 বার গুনাহ করার সওয়াব হবে নাকি? আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, পেরেশানি হয়ে যান, গুনার কাজ তো আমি একটা করে ফেলেছি, এবার না জানি 10টা গুনাহ করা গুনাহ হয়ে যায়, 10টা খারাপ কাজ করার গুনাহ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। তোমরা হতাশা হইও না, সওয়াবের ক্ষেত্রে আমি আল্লাহ 10 গুণ নিয়েছি, গুনাহ করার ক্ষেত্রে আমি আল্লাহ 10 গুণ নেই নাই। আর যে ব্যক্তি কোনো অসৎ কর্ম করে, খারাপ কাজ করে, তাকে কেবল তারই সমান প্রতিফল দেওয়া হবে। অর্থাৎ সে যতটুকু খারাপ কাজ করবে অতটুকুর গুনাহ দেওয়া হবে, গুণ করা হবে না, বাড়ানো হবে না, বরঞ্চ আল্লাহ কমানোর চেষ্টাই বান্দার জন্য করে। ওয়াহুম লা ইউজলামুন। আল্লাহ বলে, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। তাহলে বুঝুন আল্লাহ কত দয়ালু। নেকির কাজ একটা করলে 10টা করার সমান সওয়াব, আর গুনার কাজ একটা করলে একটাই করার সওয়াব। এর কোনো গুণ নাই, এর কি নাই, কোনো বাড়তি গুণ নাই, এটা কোনো বৃদ্ধি পাবে না। বরং রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, বান্দা যখন গুনাহ করে, কিরামান কাতিবিন, অর্থাৎ একজন ইমাম, একজন মুসল্লি, একজন আমির আর একজনকে আল্লাহ উজির বানায় দিয়েছেন। অর্থাৎ যিনি নেকি লেখে, সওয়াব লেখে, সে হলো আমির, আর যিনি গুনার কাজ লেখে সে হলো উজির। আল্লাহ ডাক দিয়ে, ফেরেশতা উজির ডাক দিয়ে বলে, যখন বান্দা গুনাহ করে, ফেরেশতা আমিরকে ডাক দিয়ে বলে, এখন কিন্তু বান্দা গুনাহ করেছে, আমি তার গুনাহ লিখবো নাকি? এবার সওয়াব লেখার ফেরেশতা ডাক দিয়ে বলে, এক্ষুনি লেখিও না, বান্দা গুনাহ করেছে, না জানি কখন অনুতপ্ত হয়ে যায়, অনুশোচনা করে। বান্দা যদি একবার বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ হয়তো তার সব গুনাহগুলো মাফ করে দেবে। বান্দা শুধু বলার অপেক্ষা পর্যন্ত ফেরেশতারা থাকে। বান্দা যদি একবার মনে করে, আমি এটা অন্যায় করলাম, এটা আমি অপরাধ করলাম, এটা আমি গুনাহ করলাম, বান্দা যখন এইটা মনে করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার গুনাহ থেকে তার গুনাহটা কেটে দেয়। কি করে বলে? গুনাহ থেকে, গুনার খাতা থেকে তার গুনাহটা কেটে দেয়। তাহলে আমরা সে রমাদান মাস পাড়ি দিলাম, শাওয়াল মাসে পড়ে গেছি, আজকে প্রথম জুমা, কথা ঠিক না? রমাদানে আমরা কি কি বাড়তি আমল করেছিলাম? রমাদানে আমরা কি কি আমল করেছি? আসেন তো একটু হিসেব করে দেখি কি কি আমরা আমল করলাম রমজান মাস। রমাদান মাস যখন আসছে, সর্বপ্রথম যে আমরা আমলটা করেছি সেটা হলো তারাবি নামাজ পড়েছি। প্রথম কি করেছি? আগে রোজা ছিলাম না আগে তারাবি পড়ছি? আগে তারাবি পড়ছি। বুঝুন, 1 নম্বরে আমরা রমাদান মাসে প্রথম তারাবি নামাজ পড়ছি। তাহলে এই তারাবি নামাজ পড়ার দ্বারা আমাদের নামাজের একটা অভ্যাস আছে কি নাই? আছে না? সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে 20 রাকাত নামাজ পড়লেন, একসঙ্গে উঠা বসা করলেন, শরীর চলে না, অনেক কষ্ট, তারপরও পড়লেন রমজান মাসে। আল্লাহ এই রমাদান মাসে তারাবি দেওয়ার কারণে বান্দাকে ট্রেনিং দিচ্ছে, বান্দারে তুমি এই রমাদান মাসে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সারাদিন রোজা রাখার পরে আবার 20 রাকাত নামাজের জন্য তুমি দাঁড়িয়ে গেছো, ও বান্দা এটা তোমার জন্য 1 মাস ট্রেনিং হচ্ছে, যাতে রমাদানের বাহিরে 17 রাকাত নামাজ তোমার থেকে মিস না হয়ে যায়। রমাদানের বাহিরে ফরজ রাকাত কয়টা? কয়টা? ফজরের 2 রাকাত, জোহরের
কয় রাকাত হলো? আসরের ফরজ, আমি ফরজগুলোর হিসাব করতেছি, কেউ ভুল বুঝবেন না। ফরজ নামাজটাই তো সবচেয়ে মেন। তাহলে আসরের জহরের কয় রাকাত গেল? মোট কয় রাকাত হলো? আসরের সময় কত হলো? এরপরে মাগরিবের কয় রাকাত? কত হলো? এশার ফরজ কয় রাকাত? কত হলো? আল্লাহ বলে বান্দারে 20 রাকাত নামাজ তুমি একটি মাস পড়েছো, ক্লান্ত শরীর নিয়ে, অসুস্থতা নিয়ে, সারাদিন রোজা রাখার পরে শরীর চলে না, তারপরও তুমি রোজ 30টা রোজা এবং 30টা তারাবি তুমি পড়েছো। এই জন্য নামাজ দিলাম যাতে তুমি রমাদানের বাহিরে অন্তত 70 রাকাত নামাজ তুমি থেমে থেমে হলেও পড়তে পারো। ফজরে এই লম্বা সময় পরে জহর, আবার একটা লম্বা সময় পরে আসর, আবার একটা সময় পরে কি? এই 5 আঙ্গুলের মতো এখানে যা আছে নামাজের নকশা এর ভিতরেই আছে। কিসের নকশা? কিসের নকশা আছে এখানে? হাতটা এরকম করেন তো দেখি, রাগ করবেন না কেউ। এটা একটা ক্লাস, কথা ঠিক কিনা? এটা একটা শিক্ষা জায়গা। তাহলে এই যে এটা হলো ফজর, এবার হাত নামান। এটা হলো কি? হাতটা ছড়ায়া দেন, দিলে কি হবে? এটা হলো কি? ফজর কয় রাকাত? হ্যাঁ, এটা খাটো আছে কিনা? খাটো না? এই ফজরের থেকে জহরের গ্যাপটা বড় না? এই আঙ্গুল থেকে আঙ্গুলের গ্যাপটা কি? আর ফজর থেকে জহরের গ্যাপটা কি? এই যে ফজর পড়ছি আর এখন জহর পড়তে আসলাম, এই হলো জহর। জহরের থেকে আসর গ্যাপটা ফজর থেকে জহরের থেকে একটু কম, কম না? তাহলে দেখেন তো গ্যাপটা এইটার থেকে এটা একটু কম না এটার তুলনায়? তাহলে এই হলো জহর, এই হলো আসর। এবার দেখেন আসর থেকে মাগরিব কিন্তু নিকটে, নিকটে কিনা? আসর থেকে মাগরিব নিকটে। আবার মাগরিব থেকে এশা একটু সময় বেশি। আসর থেকে মাগরিব থেকে এশার সময়টা কি? একটু লম্বা। তাহলে এই আঙ্গুল থেকে আঙ্গুলটা একটু লম্বা, পাশ বড় আছে কিনা? পাশটা একটু বড় আছে। এখন এশার নামাজ আপনি আদায় করলেন, বিশাল লম্বা একটা রাত পাড়ি দিচ্ছেন আপনি, দিয়ে আবার আপনি কি ফজরে আসতেছেন। তাহলে এখান থেকেই 5 ওয়াক্ত নামাজের একটা নকশা আমি দেখালাম, এটা আমার বুঝে, যে এই যে ঈশান নামাজ পড়ার পর এদিকে আর কিছু আছে। এখন আপনি যদি এদিক দিয়ে ঘুরে সারা রাত ঘুমটুম পাইরে এরপরে মনে করেন আসেন, আবার ঘুরে এই পাশে আসলে কি এই গ্যাপটা বিশাল বড়। তো আল্লাহ বলে বান্দারে তারাবি নামাজ পড়লে এটা তোমার জন্য নামাজের একটা ট্রেনিং হলো, যাতে রমাদানের পরে তোমার 70 রাকাত অন্তত ফরজ নামাজটা যাতে কি না হয়, মিস না হয়। আমার ভাইরা, দ্বিতীয় যে আমলটা আমরা করেছি, চাহারি খেয়েছি। চাহারি 30টা দিন আমরা খেলাম, চাহারির সময় উঠলাম, আল্লাহ বলে বান্দারে চাহারি তুমি খেয়েছো, তা চাহারি খাওয়া একটা আমল ছিল। চাহারিটা কিন্তু একটা আমল ছিল, এই খাওয়াটাও একটা আমল ছিল। আল্লাহ বলে বান্দারে চাহারি খাওয়াটা তোমার জন্য আমল ছিল, আর এই চাহারি খাওয়ার জন্য তুমি 30টা দিন রাতের 3টায় উঠেছো, 3:30টায় উঠেছো। চাহারি খাওয়া তোমার জন্য একটা আমল ছিল, এটা হলো দ্বিতীয় আমল। আল্লাহ বলে বান্দারে এই চাহারি খাওয়ার জন্য 30টা দিন উঠলাও, ওঠার একটা অভ্যাস তোমার ভিতরে হলো। এখন একটু খেয়াল করবেন, আমরা এই 30 দিন উঠতে উঠতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, মনে হয় যে এখন রাত 3টা 3:30টার দিকে বাজলে হয় পেশাবের চাপ আছে, অথবা কোনো না কোনোভাবে আমাদের ঘুমটা একটু দুর্বল হয়ে যায়, ভেঙে যায়। কেন জানেন? 30 দিন ওঠার একটা অভ্যাস হওয়ার কারণে। এখন যদি এলোরাম নাও থাকে, দেখবেন যে অটোমেটিক ঘুমটা ভেঙে গেছে। ঘড়ি দেখবেন যে 4টা বাজে, 4:45 বাজে, 3:30 বাজে, এরকম। এই যে অভ্যাস হয়ে গেছে। আল্লাহ বলে বান্দারে চেহারি খাওয়ার জন্য 30 দিন উঠেছ, ও বান্দা এই অভ্যাসটা যদি রমাদানের পরে যদি তোমার মন চায়, তুমি যদি উঠতে পারো,
2টা রাকাত নামাজ তুমি পড়তে পারো, রমাদান মাসে যেমন করেছিলা রমাদানের বাহিরে করলে এটা তোমার জন্য বড় কোনো কষ্ট হবে না। ইচ্ছা করলে তুমি কি এই সেহরির সময় উঠে এখনো তুমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারো। তাহলে সেহরি একটা আমল, এই আমল থেকে কি শিখলাম? তাহাজ্জুদ নামাজে ওঠার জন্য একটা যে অভ্যাসের দরকার, এটা আমাদের অলরেডি কি হয়েছে। এখন ইচ্ছা করলেই সহজ হবে। ইচ্ছা করলে উঠতে পারবো না? পারবো, যদি ইচ্ছা করি। তবে এটা বাধ্যতামূলক না, এটা নফল। আল্লাহ এই সুযোগটা আমাদেরকে দিলেন, ওঠার একটা অভ্যাস করে দিলেন। 3 নাম্বারে সেহরি খাওয়ার পরে আমরা রোজা শুরু করেছিলাম, সিয়াম শুরু করেছিলাম, কথা ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে এই যে সিয়ামের মাধ্যমে তোমার জবানের হেফাজত হয়েছে, তোমার পেটটা নিয়ন্ত্রণে এসে গেছে। আগে পেটটা বাড়তি ছিল, স্বাস্থ্য বেশি ছিল, ডায়াবেটিস ছিল, বিভিন্ন সমস্যা ছিল। আমি আল্লাহ তাআলা তোমাকে রোজার মাধ্যমে তোমার শরীরটা একটু কমায়া দিছি। অনেকের শরীরটা কমছে না? আল্লাহ বলে, বান্দারে খাবারের একটা নিয়ন্ত্রণ করে দিয়েছি। এখন তুমি ইচ্ছা করলে তুমি খাবারের নিয়ন্ত্রণ করতে পারো, যাতে তোমার শরীরে কোনো রোগ বাসা না বাঁধে। 30টা দিন তোমার এই ট্রেনিং হওয়ার কারণে তোমার জন্য এখন আর কোনো কষ্ট হবে না। কষ্ট হবে না? খেয়ে থাকলে কষ্ট হবে? অতটা হবে না, চেষ্টা করলে পারবো খাবারটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এটা শরীরের জাকাত। বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ এই ব্যবস্থা করে। মানুষ যখন রোজা রাখে, পিত্তথলি ভালো কাজ করে, হার্ট ভালো কাজ করে, কিডনি ভালো কাজ করে, তারাও একটু অবসর পায়। তারা কি পায়? রমাদান মাসে অবসর পেয়েছে। নালে তো সবসময় আমরা কম বেশি কোনো সময় চা খাই, বিস্কিট খাই, কলা খাই, ভাত খাই, বিভিন্ন কিছু একটা খাওয়ার মাঝে থাকি। তাদের রেস্টের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করলে, যাতে কিডনি সুস্থ থাকে, সবল থাকে, তোমার হার্ট যেন সবল থাকে, সুস্থ থাকে, তোমার পিত্তথলি যেন ভালো থাকে, তোমার লিভার যেন ভালো থাকে, তোমার পেটটা যেন পরিষ্কার থাকে। কথা ঠিক না? আমার ভাইরা, 4 নাম্বার যে আমলটা করেছি সেটা হলো ইফতারি। কি আমল? কি আমল? আল্লাহ বলে, বান্দারে এই যে ইফতারি দিয়েছি, চাহারি আর ইফতারি হলো, চাহারি একটা লিমিটের সময়, একটা সীমারেখার ভিতরে তোমাকে খাইতে হবে। সীমার বাহিরে এসে খাইলে তোমার জন্য রোজা হবে না, বিধান ছিল। আল্লাহ বললে, বান্দার ইফতারির মতো আমল তোমাকে দিলাম। যে ব্যক্তি ইফতারি হওয়ার সঙ্গে সঙ্গে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করবে, যতদিন পর্যন্ত টাইম মোতাবেক ইফতারি করবে, ইফতারির সময়কে যারা মেনটেন করবে, ইফতারের সময়ের দিকে যারা লক্ষ্য রাখবে, ওই জাতি কখনো অকল্যাণকর হবে না। এখানে বুঝুন তো এই কথাটা। যে ব্যক্তি ঠিক টাইমে ইফতারি করবে, সে ব্যক্তি কি হবে না? আল্লাহর রাস্তায় জবান খোলেন, অকল্যাণকর হবে না। আচ্ছা, ইফতারির সাথে কল্যাণ, ঠিক টাইমে করলে কল্যাণ হবে, ঠিক টাইমে না করলে অকল্যাণ হবে। এটার কল্যাণের সাথে আর অকল্যাণের সাথে ইফতারি কি সম্পর্ক? আমি নিজে এটা ব্যক্তিগতভাবে রিসার্চ করেছি, করে দেখেছি যে ইফতারি আমাকে সময়ের জ্ঞান শেখায়। কিসের জ্ঞান? ইফতারি কিসের জ্ঞান শেখাচ্ছে? সময়ের জ্ঞান। যে জাতির কাছে সময়ের দাম যত বেশি, ওই জাতি উন্নতির দিক থেকে সবচেয়ে বেশি। এটা বিশ্বাস হয়? বিশ্বাস করেন এই কথাটা? যে জাতি সময়ের দিকে সবচেয়ে বেশি জ্ঞান রাখে, খেয়াল রাখে, ওই জাতি সবচেয়ে কল্যাণকর, অগ্রগামী।